Hello viewers, welcome back to my channel Bidon Learning House. Hope you all are fit and fine. আজ আমরা শিখব অ্যাকর্ডিং অ্যাজ এর ব্যবহার। আমার এক ভিউয়ার আমাকে রিকোয়েস্ট করেছেন আমি জানো অ্যাকর্ডিং অ্যাজ নিয়ে একটা ভিডিও মেক করি। ওনার রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটি মেক করেছি। আই হোপ এই ভিডিওটি ওনার জন্য খুবই হেল্পফুল হবে। শুধু ওনার জন্যই নয়, যারা আমার ভিডিওটি দেখেন বা অ্যাকর্ডিং অ্যাজ এর এক্সাক্ট ব্যবহার জানতে চান বা দেখতে চান, তাদের সবার জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো চলুন প্রথমে আমরা জেনে নিব যে অ্যাকর্ডিং এই অ্যাজ যেটা বলতেছি এটা আসলে কি। অ্যাকর্ডিং অ্যাজ হচ্ছে অ্যাকর্ডিং অ্যাজ, অ্যাকর্ডিং এভাবে উচ্চারণ করবে না, অ্যাকর্ডিং আর এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে। ওকে, অ্যাকর্ডিং অ্যাজ এটা একটা হচ্ছে কনজাংশন, এটা একটা হচ্ছে কনজাংশন, রাইট? তাহলে আমাদের মাথায় রাখতে হবে অ্যাকর্ডিং অ্যাজ এটা হচ্ছে একটা কনজাংশন। তাহলে এখন অবশ্যই আমাদের একটা প্রশ্ন জাগবে যে তাহলে কনজাংশনটা কি, তাই না? ডেফিনেটলি এটা আমাদের একটা কি প্রশ্ন হওয়া উচিত যে অ্যাকর্ডিং অ্যাজ কনজাংশনটা তাহলে কি, রাইট? তো কনজাংশন নিয়ে আমার একটা অলরেডি ভিডিও মেক করা আছে এবং লিঙ্কিং ওয়ার্ডস যেটা বলি, হ্যাঁ, লিঙ্ক আর সবগুলোই মোটামুটি কি সেম একটা জিনিস। ওকে, তো এইগুলোর ব্যবহার যদি আমরা না জানি তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার অনেকগুলো লিঙ্কার্স বা কনজাংশন নিয়ে কি আলোচনা করা আছে। তারপর আমি এক কথায় এই কনজাংশনটা কি তার একটু কথা বলে দিই। কনজাংশন হচ্ছে যখন আপনি বাংলা বাক্যকে বা ইংরেজি সেন্টেন্স একটার অধিক সেন্টেন্সকে একত্রে করতে চাইবেন, তখন আমরা কনজাংশনের ব্যবহার করব, রাইট? কনজাংশনের তখন আমরা ব্যবহার করব বা ব্যবহার করে থাকি। তার মানে এটা হচ্ছে যখন আপনি একের অধিক সেন্টেন্সকে একত্রিত করতে চাইবেন, বড় সেন্টেন্সে পরিণত করতে চাইবেন, তখন আপনাকে কনজাংশনের ব্যবহার করতে হবে, তাহলে অনেক বড় বড় সেন্টেন্স মেক করতে পারবেন। তাহলে প্রথমে আমরা জানলাম যে অ্যাকর্ডিং অ্যাজ এটা একটা হলো কি কনজাংশন। এই সাথে আমরা জানবো যে অ্যাকর্ডিং অ্যাজ এর বাংলা অর্থ বা মিনিংটা কি, রাইট? এর বাংলা অর্থটা অনেক অর্থে ব্যবহার হয়ে থাকে। কখনো ফলে অর্থ ব্যবহার করে, মানে ফলে মানে কি কোনো কিছুর একটা রেজাল্টের পরে যে কোনো কিছুর একটা ঘটনার পরে বা কোনো কিছুর একটা ফল পাওয়া যায়, যখন একটা ঘটনা থাকে, ঘটনা একটা ফল থাকে, এই ফলাফলটাকে বলার জন্য আমরা অ্যাকর্ডিং অ্যাজ ব্যবহার করি, অর্থাৎ ফলে অর্থে, অথবা অনেক সময় বলে না হিসাবে, হিসাবে বা হিসাব অনুযায়ী বা শুধু অনুযায়ী বা যেহেতু বা অতএব, এইগুলো অর্থে কিন্তু অ্যাকর্ডিং অ্যাজ এর ব্যবহার হয়ে থাকে। তো এই সমস্ত বাংলা অর্থের যে ব্যবহার হয়ে থাকে সবগুলো আমরা কিছু ইংরেজি সেন্টেন্সের এখন প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে আমরা এই কনফিউশন গুলো বা এই ডাউট গুলো ক্লিয়ার করে নেব, রাইট? তো চলুন আমরা এখন কিছু ইংরেজি সেন্টেন্স প্র্যাকটিস করি। দেখেন, আমি যদি বলি অ্যাকর্ডিং as manager, according as manager decided to launch, একটু মনোযোগ সহকারে দেখবেন। অ্যাকর্ডিং অ্যাজ ম্যানেজার ডিসাইডেড টু লঞ্চ আ নিউ প্রোডাক্ট, কি করার জন্য? টু ইনক্রিজ রেভিনিউ। দেখেন, এখন এই সেন্টেন্সটা আমরা যদি এখন বাংলা করতে চাই তাহলে কি হচ্ছে দেখেন, অ্যাকর্ডিং অ্যাজ ম্যানেজার ডিসাইডেড টু লঞ্চ আ নিউ প্রোডাক্ট টু ইনক্রিজ রেভিনিউ, তাই না? তাহলে একটু ছোট ছোট করে প্রত্যেকটা ওয়ার্ড একটু বাংলাটা করে দেখি, তাই না? যারা আমরা হয়তো বাংলাও জানি না অনেক ওয়ার্ডের, তারা একটু শিখে যায়। এই যে এখানে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি লঞ্চ মানে কি কোনো কিছু শুরু করা বা চালু করা। কোন নতুন বিজনেস শুরু করতেছেন বা কোন একটা প্রতিষ্ঠান শুরু করতেছে, সেগুলোকে বলা হয় লঞ্চ করা, রাইট? তাহলে বলতেছে কি অ্যাকর্ডিং অ্যাজ ম্যানেজার, মানে ম্যানেজার হিসেবে ডিসাইডেড, হ্যাঁ, ম্যানেজার হিসেবে ডিসাইডেড টু লঞ্চ এ নিউ প্রোডাক্ট টু ইনক্রিজ রেভিনিউ, কি রাজস্ব কি বাড়াতে, তাহলে দেখেন ম্যানেজার হিসেবে রাজস্ব বাড়াতে একটি নতুন পণ্য চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
তার মানে একটা লোকের কথা বলা হচ্ছে, একজন মানুষকে উদ্দেশ্য করা বলা হচ্ছে যে অ্যাকর্ডিং অ্যাজ ম্যানেজার, ম্যানেজার হিসেবে কি করেছে, ডিসাইডেড টু লঞ্চ মানে চালু করার সিদ্ধান্ত নিয়েছে, আর নিউ প্রোডাক্ট টু ইনক্রিজ দ্য রেভিনিউ। তার মানে একজন ম্যানেজার হিসেবে কি করেছে, একটা নতুন প্রোডাক্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তার মানে এখানে অ্যাকর্ডিং অ্যাজ কি অর্থে ব্যবহার হয়েছে, অ্যাকর্ডিং অ্যাজ ব্যবহার হয়েছে ম্যানেজার হিসেবে, হিসেবে অর্থে ব্যবহার হয়েছে। তার মানে এই পুরোটার অর্থ হচ্ছে হিসেবে, যে একজন ম্যানেজার আছে সে ম্যানেজার হিসেবে এই নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে, কি করার জন্য, রেভিনিউ, রেভিনিউ মানে কি রাজস্ব বা যে ইনকামটা বৃদ্ধি করার জন্য, রাইট। তাহলে এখানে আমরা পাইলাম কি, এই অ্যাকর্ডিং অ্যাজ হচ্ছে হিসেব অর্থে ব্যবহার হয়েছে। পরে দেখি যদি আমি বলি যে বি প্রেজড, বি প্রেজড, বি প্রেজড অর, ধরেন বি প্রেজড বলতেছি অথবা ব্লেম বলতে পারেন, ব্লেমড, বি প্রেজড অর ব্লেম মানে কি বলুন তো, প্রশংসা করা অথবা দোষ দেওয়া, তাই না। প্রেজড মানে হলো কারো প্রশংসা করা, আর ব্লেম মানে কারো দোষ দেওয়া, তাই না। তাহলে বি প্রেজ অর ব্লেম অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং অ্যাজ, অ্যাকর্ডিং অ্যাজ কি ওয়ান, অ্যাকর্ডিং অ্যাজ ওয়ান ওয়ার্কস ইজ গুড অর ব্যাড। দেখেন একটু খেয়াল করেন, or bad, be praised or blamed according as one work is good or bad। তার মানে হচ্ছে যে একজনের কাজ ভালো বা খারাপ হিসেবে প্রকাশ করা, সরি প্রশংসা করা অথবা দোষ দেওয়া। দেখেন be praised or blamed, প্রশংসা করা অথবা ব্লেম দেওয়া, ব্লেম দেওয়া মানে কারো বুঝে এই দোষ করেছে তুমি ব্লেম দেয় না, ব্লেম দেওয়া। অ্যাকর্ডিং অ্যাজ ওয়ান ওয়ান্স ওয়ার্ক মানে একজনের কাজের কি হিসেবে, কি হিসেবে, ইজ গুড অর ব্যাড মানে একজনের কাজ খারাপ বা ভালো হিসেবে প্রশংসা করা এবং দোষ দেওয়া। তাহলে এখানেও কিন্তু অ্যাকর্ডিং অ্যাজ ব্যবহার হচ্ছে কি হিসেবে, রাইট। কোন কিছু হিসেব বোঝানোর জন্য, যে হিসেব এই হিসেবে সে আছে বা এই হিসেবে তার এই কি দোষ বা প্রশংসা করা হচ্ছে, রাইট। তাহলে এখানেও অ্যাকর্ডিং অ্যাজ ব্যবহার হয়েছে কি হিসেব অর্থে। এবার আমরা আরো যদি দেখি যে আমি যদি বলি যে অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং অ্যাজ, অ্যাকর্ডিং অ্যাজ দা ধরেন সার্চ, অ্যাকর্ডিং অ্যাজ দা সার্চ স্ট্র্যাটেজি, ধরেন সার্চ স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি মানে কি দেখেন, অ্যাকর্ডিং অ্যাজ দা সার্চ স্ট্র্যাটেজি তার মানে অনুসন্ধানের, এটা কি সার্চ মানে অনুসন্ধান, স্ট্র্যাটেজি মানে কৌশল, তাই অনুসন্ধান কৌশল অনুসারে, অ্যাকর্ডিং অ্যাজ দা সার্চ স্ট্র্যাটেজি মানে অনুসন্ধান কৌশল অনুসারে, এটা হলো অনুসন্ধানের যে কৌশল, তাহলে অনুসন্ধান কৌশল অনুসারে, রাইট। এটুকুর অর্থ অনুসারে। আমি এখন যদি বলি দা অ্যারিথ, অনুসারে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক মানে কি পাটিগণিত, তাই না। অ্যারিথমেটিক অফ রুট, অ্যারিথমেটিক অফ রুট সার্চ, রুট সার্চ ইজ, যে রুট সার্চটা ইজ রিটেন ইন ডিটেলস, সরি ডিটেলস, ওকে ডিটেল। তাহলে দেখেন ডিটেলস বলছে অ্যাকর্ডিং অ্যাজ দা সার্চ স্ট্র্যাটেজি অনুসন্ধান কৌশল অনুসারে দ্য অ্যারিথমেটিক অফ রুট সার্চ ইজ রিটেন ইন ডিটেলস। তাহলে বলতেছে অনুসন্ধান কৌশল অনুসারে যেই রুট অনুসন্ধানের, এই যে রুট অনুসন্ধান, সার্চ মানে অনুসন্ধান, তাহলে রুট অনুসন্ধানের যে পাটিগণিত, দ্য অ্যারিথমেটিক অফ রুট সার্চ তার মানে কি রুট অনুসন্ধানের পাটিগণিত ইজ রিটেন
মানে কি হয়েছে, লিখা হয়েছে, তাই না, বা লিখা হয়, সরি লিখা হয়েছে না, লিখা হয়, যেটা ইজ রিটেন, লিখা হয় কি করা যায়, ইন ডিটেল, বিস্তারিত ভাবে, সরি রিটেন, রিটেন, ওকে, রিটেন ইন ডিটেলস, বিস্তারিত ভাবে লেখা হয়। তাই অ্যাকর্ডিং অ্যাজ দা সার্চ স্ট্র্যাটেজি, অনুসন্ধান কৌশল অনুসারে, তার মানে এখানে হচ্ছে অ্যাকর্ডিং অ্যাজ অনুসারে ব্যবহার হয়েছে, এখানে হলো হিসাবে ব্যবহার হয়েছিল আগে দুইটাতে, এখানে বলা হচ্ছে অনুসারে, রাইট, সার্চ অনুসন্ধান, অনুসন্ধান কৌশল অনুসারে, দা অ্যারিথমেটিক অফ রুট সার্চ, মানে রুট অনুসন্ধানের পাটিগণিত, ইজ রিটেন ইন ডিটেলস, বিস্তারিত ভাবে কি হয়, লিপিবদ্ধ করা হয় বা লিখা হয়, রাইট, বুঝা যাচ্ছে। এবার আমরা আরো সেন্টেন্স যদি দেখি, their plan will succeed, their plan, তাদের প্ল্যানটা কি হবে, সফল হবে, succeed according as it is judiciously managed, দেখেন, their plan will succeed according as it judiciously managed, তার মানে কি, তাদের পরিকল্পনা কি হবে, যথার্থভাবে পরিচালিত হওয়াই সফল হবে। তার মানে এখানে যদি আমি ভাঙ্গা ভাঙ্গা বলি, their plan will succeed, তাদের পরিকল্পনা সফল হবে, according as it is judiciously managed, হ্যাঁ, judiciously managed, যদি কি হয়, তারা এটা কি করতে পারে, যথার্থভাবে পরিচালিত করতে পারে বা পরিচালিত হয়, যদি এটা কি যথার্থভাবে পরিচালিত হয়, তাহলে কি তাদের প্ল্যানটা সাকসেস হবে, সফল হবে, তার মানে হচ্ছে তাদের পরিকল্পনা যথার্থভাবে কি হবে, পরিচালিত হওয়ায় সফল হবে, বোঝা যাচ্ছে। তাহলে এখানেও কি হবে, যে যদি অর্থে এখানে ব্যবহার হচ্ছে, দেখেন অ্যাকর্ডিং অ্যাজ, মানে একটা অনুযায়ী বলছে, যদি কি হয়, তাদের যে প্ল্যানটা সফল হবে তখন যদি তারা কি এটা খুব যথার্থভাবে পরিচালিত করতে পারে, ঠিক আছে, জুডিশিয়াসলি মানে যথার্থভাবে কি করতে হবে, পরিচালিত, ম্যানেজ মানে পরিচালিত হয়, ওকে। এবার আমরা দেখি, যদি বলি ইউ will be able to do it, you will be able to do it, তুমি করতে সক্ষম হবে, তুমি এটা করতে সক্ষম হবে, according as you have the courage, আরে জি courage, দেখেন বলতেছে যে you will be able to do it, তুমি এটা করতে সক্ষম হবে, according as you have the courage, মানে যেমন, হ্যাঁ, যেমন তোমার কি আছে সাহস অনুযায়ী, বা এখানে অনুযায়ী বলতেছে যে তোমার যেমন সাহস আছে, according as you have the courage, তোমার যেমন সাহস আছে তুমি কি সেই অনুযায়ী করতে পারবে, তার মানে according as you have the courage, তুমি তোমার যেমন সাহস আছে সেই অনুযায়ী তুমি কি করতে পারবে, এটা করতে সক্ষম হবে, তার মানে এখানে অনুযায়ী, according as, এখানে অনুযায়ী কথা বোঝানোর অর্থে ব্যবহার হয়েছে। তাহলে দেখেন, কখনো অনুসারে, কখনো যেমন অর্থে, বা কখনো যেহেতু অর্থে ব্যবহার হবে, কখনো হিসেব অনুযায়ী বা ফলে বা অতএব, এই অর্থে কিন্তু আমরা according as ব্যবহার করতে পারি। তাহলে আবার একটু আমি রিক্যাপ করে দিই আপনাদেরকে, অ্যাকর্ডিং অ্যাজ হচ্ছে এটা একটা কনজাংশন, আর কনজাংশন হচ্ছে একের অধিক সেন্টেন্সকে একত্রিত করে বা একত্রিত করার কাজ করে, আর অ্যাকর্ডিং অ্যাজ এর বাংলা মিনিং বা বাংলা অর্থ হচ্ছে
ফলে, অতএব বা হিসেব অনুযায়ী, যেহেতু এই বাংলা অর্থে ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ আমরা বাংলা সেন্টেন্সের মধ্যে এই কথাগুলো যখন দেখবো যে ফলে, অতএব বা হিসেব অনুযায়ী বা হিসেবে বা যেহেতু এরকম যদি উল্লেখ থাকে, তাহলে সেই জায়গাগুলোতে আমরা অ্যাকর্ডিং অ্যাজ ব্যবহার করে সেন্টেন্স মেক করতে পারবো। তা আই হোপ আপনারা ভিডিওটি যারা প্রথম থেকে এখন পর্যন্ত দেখছেন তারা বুঝতে পারতেছেন যে অ্যাকর্ডিং অ্যাজ কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব, এবং সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে আমরা কিন্তু অনেক বড় বড় কি সেন্টেন্স মেক করতে পারবো। তা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।